নীলপরি ও জাদুকাঠির রাজ্য। অনেক দূরের এক রাজ্যে ছিল এক ছোট্ট গ্রাম। গ্রামের পাশেই ছিল গভীর এক বন। সেই বনের এক কোণে ছিল এক অদ্ভুত সুন্দর নীল জলপ্রপাত। জলপ্রপাতের নিচে এক গোপন গুহায় বাস করত নীলপরি। তার ছিল একটি জাদুকাঠি, যা দিয়ে সে মানুষের সব দুঃখ দূর করতে পারে। কিন্তু শর্ত ছিল, সেই জাদুকাঠি শুধুমাত্র সত্যিকারের সাহসী এবং সৎ মানুষের জন্য কাজ কর। মেয়েটির নাম রুমা। গ্রামের এক দুঃসাহসী মেয়ে ছিল রুমা। ছোটবেলা থেকেই সে অন্যায়ের বিরুদ্ধে দাঁড়ায়। তার বাবা মা মারা যাওয়ার পর সে গ্রামে মানুষের সাহায্য করে দিন কাটা। কিন্তু গ্রামে একদিন শোনা গেল, রাজ্যের দুর্ধর্ষ দৈত্য কালশক্তি এসে সব ধ্বংস করে দিচ্ছে। গ্রামবাসীরা আতঙ্কিত হয়ে পালানোর পরিকল্পনা করছে। কিন্তু রুমা ঠিক করল সে কিছু একটা করবে। যাত্রা নীলপরীর সন্ধানে। রুমা শুনেছিল নীলপরী নাকি সত্যিকারের সাহসীদের সাহায্য করে। তাই সে গভীর বনে নেমে গেল নীলপরীর সন্ধানে। বনের পথে তাকে অনেক বিপদ পাড়ি দিতে হলো, জলদানব, অদৃশ্য সাপ, ভয়ঙ্কর গা। কিন্তু তার সাহস আর দৃঢ়তা তাকে বাঁচিয়ে রাখ। নীলপরীর দেখা। অবশেষে রুমা নীল জলপ্রপাতের কাছে পৌঁছাল। সে ডাকল, নীলপরী, যদি তুমি সত্যিই থাকো আমাকে দেখা দাও। আমার গ্রামের মানুষদের বাঁচানোর জন্য তোমার সাহায্য দরকার। জলপ্রপাতের নিচ থেকে বেরিয়ে এলো নীলপরী। তার সারা শরীর ঝলমল করছিল। সে বলল, রুমা, তোমার সাহস আমাকে মুগ্ধ করেছে। কিন্তু মনে রেখো, আমার জাদুকাঠি শুধুমাত্র সৎ এবং নির্ভীক মন নিয়ে কাজ করে। তুমি প্রস্তুত? রুমা বলল, হ্যাঁ, আমি প্রস্তুত। দৈত্যের সাথে যুদ্ধ। নীলপরী রুমাকে জাদুকাঠি দিল এবং বলল, তোমার বিশ্বাস আর সত্তাই তোমার সবচেয়ে বড় শক্তি। রুমা গ্রামে ফিরে এল এবং কালশক্তির সামনে দাঁড়া। কালশক্তি গর্জন করে বলল, তুমি আমায় হারাতে চাও? হা হা হা। রুমা চোখ বন্ধ করে জাদুকাঠি তুলে ধরে বলল, এই গ্রামে আর কোনো অশুভ শক্তি থাকবে না। এক মুহূর্তেই কালো ধোঁয়ার মতো কালশক্তি উড়ে গে গ্রাম হয়ে উঠল আলোয় আলোকিত। গল্পের শেষ। গ্রামের মানুষরা রুমাকে নায়িকা হিসেবে সম্মান জানা। কিন্তু রুমা জানত, তার সাহস আর নীলপরীর আশীর্বাদ ছাড়া কিছুই সম্ভব হতো না। নীলপরী আবার গোপনে বনে ফিরে গেল। রুমা জানত, যতদিন পৃথিবীতে সাহস আর সত্তা থাকবে, ততদিন নীলপরী তাদের পাশে থাকবে। এই গল্প আমাদের শেখায় যে সাহস, সত্তা আর বিশ্বাসের সঙ্গে যে কোনো বিপদ জয় করা সম্ভব।